এরপরে 52, 52 পরে 66, 66 পরে 76, 76 পরে হচ্ছে 79, 79 পরে 81, 81 পরে 87, 99 oh 99। sorry এবার আসেন, তাহলে এই ভ্যালুটা 1 নাম্বার ইন্ডেক্সে আছে বা 1 নাম্বার পজিশনে আছে, এই 2 নাম্বার পজিশনে আছে, 3 নাম্বার পজিশনে, 4 নাম্বার পজিশনে, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12, 13। এই যদি অবস্থা হয় তাহলে আপনাদের দাবি অনুযায়ী এ হচ্ছে লো আর এই যে পজিশনটা আছে এটা হচ্ছে হাই। তাহলে আপনারা আমাকে বলেন এই অবস্থায় লো কত? এই অবস্থায় লো কত? লো হচ্ছে 1 নিঃসন্দেহে, আর হাই হাই হচ্ছে 13। 13 তাহলে পজিশনের মান হচ্ছে, পজিশন হচ্ছে -1। আর আমরা যে আইটেমটাকে খুঁজতে আসছি সে আইটেমটা হচ্ছে কোশ্চিনে দেয়া আছে 41। তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে মিডের মান ক্যালকুলেশন করা। তাহলে মিড ইকুয়াল, সূত্রটা হচ্ছে লো প্লাস হাই ডিভাইডেড ভাগ কত 2। তাহলে লো কত বলেন তো, এখানে কত লো বর্তমানে 1, হাই 1 হচ্ছে 13 প্লাস 13 ডিভাইডেড ভাগ 2। তাহলে কত হবে 14 ভাগ 2 হবে 7। তাহলে এই মুহূর্তে মিড দাঁড়ায় আছে হচ্ছে এই পজিশনে, ঠিক আছে কি? জি স্যার। তাহলে আপনারা আমাকে বলেন, আমরা খুঁজতে আসছি 41কে, সেই 41টা নিঃসন্দেহে ছোট আমরা যার কাছে আছি 52 কাছে তার থেকে। তাহলে আমরা 41কে কোন দিকে খুঁজে পাবো, বাম দিকে নাকি ডান দিকে? স্যার বাম বাম দিকে। দিকে বাম দিকে খুঁজে পাবো। তার মানে কার মানটা আপডেট করব, লো এর মান নাকি হাইয়ের মান? স্যার লো এর মান কেন লো এর মান আপডেট করব? কারণ স্যার আমরা তো হায়ের এই মান এখন হাইয়ের মানটা আপডেট করব, তখন আমরা নতুন করে হাই বানাই দিব এখানে। হাই হবে তখন মিড মাইনাস, -1 মিড কত পাইলাম সর্বশেষ 7। তাহলে আপনি 7 7কে 1 কমাই দেন, 7 - 1, তাহলে নতুন করে হাই হবে 6। তাহলে এই যে এই পাশের যে পর্শনটুকু আছে, এই যে এই পাশের যে অংশটুকু আছে, এই অংশটুকুতে আমরা আর খুঁজেই পাবো না। আপনি তো একটু আগেই বললেন যে স্যার আপনি বাম পাশে ভ্যালুটাকে খুঁজে পাবেন 41কে, ডান পাশে পাবেন না। তাহলে কি ডান পাশের অংশটুকু ক্যালকুলেশন করার আমার দরকার আছে? না না স্যার স্যার। হ্যাঁ। তাহলে আমরা খুঁজবো কোথায়? এই 1 থেকে 6 মধ্যে এখন খুঁজে বেড়াবো তাকে, ঠিক আছে কি? জি স্যার জি স্যার। তাহলে এটাই যদি হয় তাহলে এবার বলেন নতুন মিড কত হবে? নতুন মিড কত এবার? এই মুহূর্তে লো এর ভ্যালু 1, হাইয়ের ভ্যালু 6, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 7 ডিভাইডেড বাই 2, কত আসে? স্যার 3 3। তার মানে নতুন মিড হচ্ছে এইখানে। এবার বলেন আমরা যাকে খুঁজতেছি সে হচ্ছে 41, আর আমরা যার কাছে দাঁড়ায় আছি সে হচ্ছে 31। তাহলে আমরা যাকে খুঁজতেছি তাকে কোন পাশে পাবো, ডান পাশে নাকি বাম পাশে? ডান ডান দিকে। পাশে ডান পাশে পাবো। তাহলে বাম পাশে খুঁজে আর লাভ নাই, তাহলে কার ভ্যালু আপডেট করব? স্যার এবার তো হায়ের লো এর লয়ের। লো এর ভ্যালু আপডেট করব। তাহলে লোটাকে এখান থেকে সরাই একবার এখানে নিয়ে যাব। তার মানে লো জি হবে স্যার। মিড মিডের প্লাস। থেকে 1 বেশি, ঠিক আছে কি? মিড +1। জি স্যার। তাহলে মিড ছিল এই মুহূর্তে সর্বশেষ 3, তার থেকে 1 বেড়ে গেল, হয়ে গেল 4। তাহলে এই পাশের যে অংশটুকু আছে এইটুকু আমরা আর খুঁজবো না, এটা বাদ, ঠিক আছে কি এতটুকু? জি স্যার জি স্যার। এবার আসেন আপনাদের কাছে এই মুহূর্তে লো হচ্ছে, সর্বশেষ অবস্থান হচ্ছে লো হচ্ছে এই মুহূর্তে 4, আর হাই হচ্ছে এই মুহূর্তে 6। এটা কি ঠিক আছে দেখেন তো? জি স্যার জি স্যার। ঠিক আছে, এটুকু ঠিক আছে। লো 4 আর হাই জি 6, স্যার। ঠিক আছে। তাহলে আমরা আবার মিড বের করব নতুন করে।
মিড বের করে আসে দেখলাম লোয়ের ভ্যালু হচ্ছে 4 আর হাইয়ের ভ্যালু হচ্ছে 6, 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসবে 5 নাকি? 5 জি স্যার 10 ভাগ 5, তাহলে 5 মানে এই মুহূর্তে মিড এখানে। এই যাকে আমরা খুঁজতেছি সেও 41, মিডও 41, তাহলে কি ভ্যালু পাইছি নাকি পাই নাই? পাইছি। স্যার পাইছি পাইছি। তাহলে নিঃসন্দেহে ওইখানে আমাদেরকে কি করতে হবে, একটা কন্ডিশন ছিল না, ইফ। প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে ডাটা অফ, দেখেন অ্যালগোরিদমের ভিতরে ডাটা অফ মিড ইকুয়াল যদি আইটেম হয় তাহলে আমরা বলতাম যে এরকম পজিশন ইকুয়াল মিড, বলতাম না? পজিশন ইকুয়াল মিড মানে কি, এই মুহূর্তে কত নাম্বারে খুঁজে পাইছি, 5 নাম্বার পজিশনের ডাটাটাকে খুঁজে পাইছি না 41কে আমরা, তাহলে পজিশনের মান হবে 5। এবং আমরা সাথে সাথে এই পজিশনটাকে কি করে দিতাম, প্রিন্ট করে দিতাম পজিশন, তাহলে 5 নাম্বার পজিশনে আমরা ডাটা খুঁজে পাইছি, এটা আমরা বললাম। এখন বলেন এটা আপনারা বুঝছেন নাকি বুঝেন না? এটা একটা দেখাইলাম, আর একটা এমন দেখাবো যেটা দিয়ে আসলে ডাটা খুঁজে পাওয়া যাবে না, একটাতে ডাটা খুঁজে বের করে দেখাইলাম, আর একটা দেখাবো ডাটা নাই সেটাতে। দেখেন এটা বুঝছে কিনা। জি স্যার, বুঝছি এটা। জি থ্যাংক ইউ। ওকে, এবার তাহলে আরেকটা কোশ্চেন ওখানেই আছে, সেটা খুঁজতেছে হচ্ছে 86, তাহলে এগুলো একটু মুছে দিই স্যার, আমাদের বুঝতে তাহলে সুবিধা হবে নাকি? এইগুলো আমরা একটু মুছে দিই, এগুলো আমাদের দরকার নেই। ও এটা তো দরকার ছিল, আচ্ছা যাই হোক। ওকে ওকে, এগুলো আমার দরকার নেই। এটা হচ্ছে 5, এটা হচ্ছে হাই, এই তো ছিল নাকি? আইটেম যেটা খুঁজতেছে সেটা হচ্ছে 86। আসেন এই মুহূর্তে লো কত, এই মুহূর্তে লো কত? 1 স্যার করে দিলাম। জি। এই মুহূর্তে লো হচ্ছে 1 আর হাই কত? 13 13। 13। আর পজিশন কত? -1। এটা তো শুরুতে আমরা -1 এটাই করি, করি কিনা জি শুরুতে স্যার সবার আগে? গুড। তাহলে আমরা এখন মিড জি খুঁজতে স্যার এসেছি, মিড ইকুয়াল, সূত্রটা বসা, লো প্লাস হাই ডিভাইডেড ভাগ 2। লো এর মান কত? 1, 1 হাইয়ের মান 13 ভাগ 2, তাহলে এখানে হচ্ছে 14 ভাগ 2 2 ইজ ইকুয়ালস। তাহলে আমরা এইখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে মিড। আমরা খুঁজতেছি 86কে, 86, আর আমরা যার কাছে দাঁড়ায় আছি সে 52। তাহলে আমরা তাকে কোন দিকে খুঁজে পাবো, ডান দিকে নাকি বাম দিকে? ডান দিকে। স্যার ডান ডান দিকে খুঁজে পাশে পাবো। তাহলে এই এখন কার মানটা বাড়াবো, চেঞ্জ করবো কার মান, লো নাকি হাই? স্যার লো লো। তার মানে লোটাকে কোথায় নিয়ে আসতে হবে, এইখানে নিয়ে আসতে হবে, কিভাবে? জি স্যার মিড প্লাস, মিড +1 তাহলে মিডের ভ্যালু সর্বশেষ পাইছি 7, সাথে 7 সাথে এক যোগ + করে 1 হয়ে যাবে 8। 8 তাহলে এই পাশের যে অংশটুকু আছে, এই যে এই পাশে, এই অংশটুকু আমার আর ক্যালকুলেশন করার প্রয়োজন, ঠিক আছে? জি স্যার জি। এবার আসেন নতুন করে লো কত হইল বলেন? 8। লো হইল 8, আর হাই কত আছে? 13 13। 13, 13, আর পজিশন দুটো থাকবে, তাহলে মিড কত হবে বলেন? 8 প্লাস 13 ভাগ 2, তাহলে 8 আর 13 কত? 21 21 ভাগ 2, / 2 10 10 কত? এইখানে 10। আমাদের মিড আসলো এই জায়গায়। এখন আমরা খুঁজতেছি হচ্ছে 86কে,
আমরা দাঁড়ায় আছি হচ্ছে 79 এর কাছে, কোন দিকে খুঁজে পাবো, ডানে নাকি বামে? ডানে। ডানে। তার মানে কাকে হাই করতে হবে, লোকে নাকি হাইকে? লোকে। লোকে হাই বাড়াইতে হবে। তাহলে লো চলে আসবে এই পজিশনে। জি কিভাবে স্যার। করব? মিড প্লাস, 1। তাহলে মিডের ভ্যালু ছিল সর্বশেষ হচ্ছে 10, 10-এর সাথে 1 যোগ করবো হবে 11। 11। তাহলে এই অংশটুকু আমরা চেকই করব না, এটা বাদ, এটা আমাদের হিসাব থেকে বাদ। এবার বলেন সর্বশেষ যে লোটা বের হইলো সেটা কততে দাঁড়ায় আছে এখন? 11-তে। 11তে। আর হাই দাঁড়ায় আছে 13তে। 13। 13তে। এবার আবার যদি আমরা মিড মিড বের ক্যালকুলেশন করি। করি, 13 সরি 11। 11 যোগ 13 ডিভাইডেড ভাগ 2 কত হবে? 24 2 24 স্যার 12 হবে। 12। এবার সে দাঁড়ায় আছে, এগুলা আগের গুলা মুছে দিই তাহলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। এগুলা সব মুছে দিলাম আমি, এগুলা ঘ্যামঝাম করতেছে আমাদের এখানে। এইবার মিড এখানে, লো ছিল এই জায়গায়, আর হাই ছিল এখানে, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা খুঁজতেছি 86 কে, আর আমরা দাঁড়ায় আছি 87 এর কাছে। কোন দিকে পাবো, ডানে নাকি বামে? স্যার বামে। বামে পাবো। তাহলে এবার কাকে চেঞ্জ করবো, হাইকে নাকি লোকে? হাইকে। হাইকে চেঞ্জ করে কোথায় নিয়ে আসবো? এর কাছে নিয়ে আসবো। জি স্যার। এখানে নিয়ে আসবো না? তাহলে এখানে হাই জি হয়ে স্যার। যাবে, দেখেন হাই হয়ে যাবে মিড -1। তার মানে বিষয়টা 1। হয়ে গেল মিড -1। মিডের মান ছিল সর্বশেষ 12, 12 থেকে 1 বিয়োগ করলাম 11। 11। তাইলে সর্বশেষ এমন অবস্থা তৈরি হইল, হাইটাও 11, লোটাও 11, ঠিক কিনা? জি স্যার। এটুকু বাদ। আবার যদি আমরা মিড বের করি, দেখেন আবার যদি আমরা মিড বের করি, 11 যোগ 11 ডিভাইডেড ভাগ 2 কত আসে? 22। হুম 22 স্যার, 22 ডিভাইডেড 11 বাই 2 হচ্ছে। 11। তার মানে মিডও এখানে, হাই লো মিড তিনটাই এক জায়গাতে দাঁড়ায় আছে, দেখেন মিড। তাহলে মিডের কাছে সর্বশেষ ভ্যালু আছে, আমরা খুঁজে পাচ্ছি, আমরা দাঁড়ায় আছি হচ্ছে 81-এর কাছে, খুঁজতে আসছে 86, ঠিক কিনা? এবার তাহলে কাকে জি বাড়াবো, স্যার। কোন দিকে পাবো, ডানে নাকি বামে? বলেন ডানে নাকি বামে? স্যার ডানে পাবো। ডানে পাবো। ডানে পাবো মানে কি, কাকে সরাই নিয়ে যাব, লোকে স্যার সরাই নিয়ে যাবো স্যার লোকে। না? মান তো বাড়বে জি হ্যাঁ না। স্যার। লোকে, ঠিক বুঝি না, কি মান বাড়বে না মানে? বাড়বে। বুঝি না, আবার বলেন। আমাদের কন্ডিশনটা খেয়াল করেন, যে আমরা খুঁজতেছি হচ্ছে 86 কে, আমরা দাঁড়ায় আছি হচ্ছে 81 এর কাছে। দেখেন আমরা এখানে দাঁড়ায় আছি, আমরা খুঁজতে আসছি 86 কে। এখন আমাদের দাবি অনুযায়ী, যেহেতু আমরা যাকে খুঁজতেছি সে বড়, আর আমরা যার কাছে দাঁড়ায় আছি সে ছোট, তাহলে কোন দিকে খুঁজে পাবো লজিক্যালি? এখানে কি আছে না আছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমরা আমাদের কন্ডিশন অনুযায়ী তাকে কোন দিকে খুঁজে পাবো, ডান পাশে খুঁজে পাওয়ার কথা কিনা? স্যার বলেন। ডান দিকে। জি স্যার। ডান দিকে যেহেতু খুঁজে পাবো, তার মানে কি লোকে বাড়াইতে ফেলতে হবে আমাকে। হুম। লোকে যদি আপডেট না করি, তাহলে লোকে বাড়াইতে হবে কার দ্বারা, মিড +1 দ্বারা। মিড +1। তাহলে মিড সর্বশেষ ছিল 11, এর সাথে হয়ে গেল 12, সরি 1, 1। তাহলে মিড 1 আর 11 আর 1 হয়ে গেল 12। এখন দেখেন তো, লো হয়ে গেল 12, আর হাই হয়ে গেছে আছে হচ্ছে 11। এটা 13। কি সম্ভব? এটা কি সম্ভব? লো মানে সর্ব ভ্যালু হচ্ছে 11, বড় ভ্যালুটাই হচ্ছে 11, আর ছোট ভ্যালুটা হচ্ছে 12। এটা কি সম্ভব? না না স্যার স্যার। সম্ভব না। এটা সম্ভব না। তাহলে ওই যে একটা কন্ডিশন ছিল, যে কতক্ষণ পর্যন্ত আমরা এই মিড বের করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত, অ্যালগোরিদমটাতে খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত লো < হাই হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজটা করতে থাকেন। কিন্তু এটা তো ঘটনা উল্টে গেছে, এটা কি হয়েছে, লো হয়ে গেছে বড়, আর হাই হয়ে গেছে ছোট। তাহলে প্রোগ্রামটাকে শেষ করতে হবে না আমাকে? জি স্যার। প্রোগ্রামটা শেষ করে যাই বলতে হবে
পজিশন, ওই যে চেক করতেছিলাম পজিশনের মানটা কি আপডেট হইলো, -1-এ থেকে গেল, দেখেন পজিশনের মানটা -1-এ থেকে গেল, তখন আমরা প্রিন্ট করে দিই যে কি আইটেম নট ফাউন্ড, আমরা খুঁজে পাইনি। এভাবেই মূলত কাজ করতেছে। এই এখন দেখেন এটা বুঝছে কিনা। বুঝছেন? জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ। জি স্যার। এবার আসেন এখান থেকে কোশ্চিন কি হবে। কোশ্চিন যেটা হতে পারে, প্রথম কোশ্চিন, দুইটা অ্যালগোরিদমের কথা আপনাদেরকে আমি বলছি, দেখাইছি, বুঝাইছি। একটা হচ্ছে লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, আর একটা হচ্ছে বাইনারি সার্চ অ্যালগোরিদম। এই দুটো অ্যালগোরিদমের একটা যে কোনো একটা আসতে পারে ফাইনাল পরীক্ষায়। অথবা এই যে টেকনিকটা একটু আগে দেখাইলাম, বাইনারি সার্চের বাইনারি সার্চের এক্সাম্পল দিয়ে একটা আইটেম খুঁজতে বলবে, ডাটা দেয়া থাকবে, হ্যাঁ, ইটারেশন বলে এটাকে। এটা থেকে এই যে যেভাবে আমি খুঁজে খুঁজে চেক করতেছি, মিট বের 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 করে করে করতেছি, ধাপে 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 এই জিনিসগুলো আমি মুছতেছি, লিখতেছি। আপনি তো আর পরীক্ষার হলে মুছবেন আর লিখবেন না, আপনার তো প্রতিটা ধাপ দেখাইতে হবে না? এটা বইয়ে সুন্দর মতো করে লেখা আছে, ওগুলো আপনারা একটু দেখে নেবেন। এই তিনটার ভিতরে যে কোনো একটা কোশ্চিন ফাইনাল পরীক্ষায় থাকবে, ঠিক আছে? আর কিছু পার্থক্য থাকতে পারে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তর মধ্যে, যেমন লিনিয়ার সার্চ কাকে বলে, বাইনারি সার্চের সীমাবদ্ধতা কি, বাইনারি সার্চ কখন অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ, এগুলো আসতে পারে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের মধ্যে। আর একটা পার্থক্য থাকতে পারে যে লিনিয়ার সার্চ এবং বাইনারি সার্চের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে থাকতে পারে, লিনিয়ার ভার্সেস বাইনারি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা সংক্ষিপ্ততে থাকতে পারে। এই হচ্ছে বেসিক্যালি 3 থেকে 4টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। আর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যা আসবে সেগুলো আমি বলে দিছি। যেমন বাইনারি সার্চের সীমাবদ্ধতা, কি সীমাবদ্ধতা বলছিলাম, যে বাইনারি সার্চ তখনই অ্যাপ্লাই হবে যখন এই এরেটা শর্টিং আকারে থাকবে, ঠিক আছে? শর্ট মানে সাজানো থাকবে, হ্যাঁ, ক্রমানুসারে, হয় ছোট থেকে বড়, নয়তো বড় থেকে ছোট। এটা হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন। এই হচ্ছে মোটামুটি সার্চ। আর আপনারা জানেন যে যে কোনো কমপ্লেক্সিটি যদি কোনো অ্যালগোরিদমের বের করি, তাহলে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি সাধারণত 3 ভাবে আমরা নির্ণয় করি। সেটা আমি এখানে নতুন করে আর বললাম না। কমপ্লেক্সিটি ফর এনি অ্যালগোরিদম, সেটা হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বেস্ট কেস কমপ্লেক্সিটি, এটা একটু বলে দিই যেহেতু সময় আছে আমাদের কাছে। আরেকটা হচ্ছে এভারেজ কেস কমপ্লেক্সিটি, আর আরেকটা হচ্ছে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, ওর্স্ট কেস। এটা দিয়ে কি বোঝায়, মনে করেন যেমন আপনি 52কে খুঁজতেছেন, সাপোজ কথার কথা, তাহলে 52কে খুঁজতে গেলে কি প্রথম ধাপে আমরা 52কে খুঁজে পাইতাম না, একবারে 1 নাম্বার কেসেই খুঁজে বের করে ফেলতাম, আর দ্বিতীয়বার খোঁজার লাগতো না, ঠিক কিনা? প্রথম মিডিলটাতে বের হয়ে যেত। এটাকে বলা হয় বেস্ট কেস, মানে সবচেয়ে কমতম ইটারেশন বা ধাপে যদি আমরা কাউকে খুঁজে পাই, এটা হচ্ছে বেস্ট কেস, একবারে শুরুতেই খুঁজে পাইছি। এভারেজ কেস কমপ্লেক্সিটি হচ্ছে মাঝামাঝি কোনো একটা পজিশনে আমরা খুঁজে পাইছি, হ্যাঁ, মনে করুন টোটাল ইনস্টলেশন হবে 10টা, কিন্তু 5টা সার্চ করে আমরা খুঁজে বের করে ফেলছি, তখন এটা এভারেজ কেস। আর ওর্স্ট কেস হচ্ছে এটা একটু আগে যেটা খুঁজে বের করলাম, এই যে 86, যেটা খুঁজে নাই, দেখেন কতগুলা ধাপ খুঁজে 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 লোকে হায়ের থেকে বাড়াই ফেললাম, তারপরও মনে করেন যে খুঁজে পাচ্ছি না, তখন এটাকে বলা হয় ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, মানে সবচেয়ে বাজে অবস্থা। এই জিনিসটাকে অ্যালগোরিদমের ভাষায় কমপ্লেক্সিটি বলা হয়, জটিলতা, যার বাংলা অর্থ হচ্ছে জটিলতা। জটিলতা কতটুকু। তো বাইনারি সার্চ অ্যালগোরিদমের ক্ষেত্রে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ 2 বেজ n। এগুলা কেমনে আসে, এগুলা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, এগুলা আপাতত এই সময় পরীক্ষার আগ মুহূর্তে পড়ার দরকার নাই, কারণ হচ্ছে এগুলা ওইভাবে আসবে না। শুধু এতটুকু মনে রাখবেন, বাইনারি সার্চ অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ 2 বেজ n। আর লিনিয়ার সার্চের ক্ষেত্রে বেস কেস হচ্ছে অর্ডার অফ 1, প্রথম ধাপে আমরা খুঁজে বের করতে পারি, আর ওটা হচ্ছে অর্ডার অফ n, ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। শুধু এতটুকু মনে রাখলেই হবে এই 3টা ক্ষেত্রে, আর নতুন করে কোনো কিছু বলার দরকার নাই বা পড়ার দরকার নেই। এখন বলেন, আমি মোটামুটি ক্লাসটা শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো নিব, না হলে আজকের মতো এখানে শেষ করি। স্যার স্যার জি, পার্থ চন্দ্র রায়, জি প্লিজ। স্যার আমি এই এখনই জয়েন করলাম, তো বাইনারিটা বুঝছি, এখন লিনিয়ারটা একটু যদি বলে দিতেন।
ওই সময় স্যার জয়েন আমি করি তো নাই তো। হ্যাঁ লিনিয়ার সার্চের উপরে স্যার ক্লাসটা নিচ্ছি প্রথমেই, ওটা রেকর্ড আছে, আমি একটু পরে আপলোড করে দিব স্যার, রেকর্ডটা দেখলে আশা করি বুঝতে পারবেন। কারণ পুরোটা আচ্ছা বুঝাইতে গেলে স্যার ওই পরিমাণ সময় পাবো না স্যার এখন। স্যার, একটু হালকা পাতলা সংক্ষেপে। স্যার কেমনে বুঝাবো, আমার কাছে সময় আছে মাত্র কয়েক লেখক মিনিট, ওইটা লিখলেই তো ভিডিওটা দেখেন, বোঝা যাবে। ভিডিওটা দেখে যদি না হয় তারপরে আমি আবার বোঝাবো, সমস্যা, বুঝতে পারছি। আচ্ছা ভিডিওটা দেখেন আপনি আচ্ছা তার আগে। জি ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার জি প্লিজ, স্যার জি বলেন। স্যার এভারেজ আমাদের কি কেস 6 অধ্যায় ক্লাস নেবেন না? 6 অধ্যায় কি? না, 6 অধ্যায় ক্লাস নিব না। জি এটা নিয়ে আগে স্যার কোশ্চেন হচ্ছে করেন, তারপর 6 অধ্যায় কেন নিব না সেটা পরে, আগে এটা নিয়ে কোশ্চেন করেন, এই কমপ্লেক্সিটি বা এই টাইপের কোনো কিছু যদি জানার থাকে প্লিজ। স্যার হচ্ছে এভারেজ কেস কমপ্লেক্সিটি, ওটা তো স্যার বোর্ডে আসছিল, স্যার একটু যদি বুঝাই দিতেন। ওটা স্যার এভারেজ কেস কমপ্লেক্সিটি, জি ওটা স্যার কি আসছিল? সংক্ষিপ্ত সংক্ষিপ্ত স্যার হচ্ছে এটা খুব 3 নম্বরে স্যার বোর্ডে কোর আসছিল কমপ্লেক্স, ওটা। এই মুহূর্তে নেওয়ার মতো অবস্থা আপনাদের নাই স্যার, সামনে পরীক্ষা, এই মুহূর্তে অত জটিল কেস বোঝানোর মতো মানে 2টা ক্লাস নেওয়ার লাগবে, ওটা যদি করতে যাই 40-80 মিনিট একটা লম্বা ব্রিফ দেওয়ার লাগবে, এই জন্য ওটাকে স্কিপ করে গেছি, শুধু লক টু বেজ এন এতটুকু পড়লেই হবে। ঠিক আছে, যদি কারো জানার আগ্রহ থাকে পরীক্ষার পরে আমি আলাদাভাবে আপনাদেরকে বুঝাই দিব। আচ্ছা স্যার। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কোশ্চেন। তাহলে আর কারো কোনো কিছু জানার আছে? না থাকলে আমরা শেষ করলাম।